নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা প্ল্যানিং পটিং করছে, তোমরা জানবে। ওকে, তো এই যে পূর্ণিমা, এই পূর্ণিমাতেই কিন্তু কিছু জিনিস অ্যাকচুয়ালি ঘটছে এই সময়। তো সেটাই আজকে দেখবো যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, কি সত্য তোমাদের এই সময় জানার প্রয়োজন রয়েছে, যেটা তোমাদের খুবই দরকার জানার। ওকে, তো রিংটা অবশ্যই টাইমলেস, রিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্ট আগে বলে নেবো যে তোমাদের কাদের কাদের এই সিমটমগুলো হচ্ছে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশানে 111 টাইপ করে। যে কোনোরকমভাবে তোমাদের ফিজিক্যাল নিড বেড়ে গেছে বা কমে গেছে, কিছু একটা এরকম সমস্যা। সেকেন্ড, কোনোরকমভাবে তোমাদের গা হাত পায়ে ব্যথা। থার্ড, কোনোরকম পেটের সমস্যা চলছে তোমাদের কারোর ক্ষেত্রে। অ্যান্ড কোনোরকমভাবে টাকা পয়সার কিছু ব্লকেজ। এই জিনিসগুলো যাদের সাথে রেজোনেট করছে, মানে ঘটছে আর কি, রেজোনেট করছে বলছি, ঘটছে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য 100% এই রিডিংটা আজকের। ওকে, তো আমি দেখে নেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে এই সময়, কেন এই জিনিসগুলো এরকম হচ্ছে। ওকে, আর মাথা ব্যথা, কিছু কিছু জনের ক্ষেত্রে মাথা ব্যথা। আমি ভাবছি কিছু জিনিস রয়েছে তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে, যে জিনিসটা তোমরা এই সময় বুঝে উঠতে পারছো না। কাদের সাথে এরকম জিনিস হচ্ছে তোমরা একটু অবশ্যই কিন্তু জানাবে, যে তোমাদের যে জিনিসগুলো এই সময় বোঝার প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো তোমরা এই সময় বুঝে উঠতে পারছো না। ওকে, তো ফার্স্ট এটা পাচ্ছি আমি যে একটু কনফিউশন এনার্জি রয়েছে কোনো রকমভাবে। ওকে, এই সময় কোনো দুজন ব্যক্তি রয়েছে, স্পেসিফিক্যালি কোনো দম্পতি রয়েছে, যারা এই সময় কিছু স্পেল ওয়ার্ক করছে, কিছু তন্ত্রক্রিয়া করছে। স্পেল ওয়ার্ক বলতে কিছু তন্ত্রক্রিয়া করছে এই সময় কোনো রকমভাবে তাদের যে ফিজিক্যাল যে এনার্জি রয়েছে সেটার দ্বারা। ওকে, তো আমি অবশ্যই দেখবো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কে, এই পার্সনটা অ্যাকচুয়ালি কে সেটা আমি একটু দেখে নিই আগে ফার্স্ট, তারপর তোমাদেরকে বলছি কি কেসটা হয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে কোনো জায়গাতে তোমাদের সাথে হেরেছে। ওকে, ইয়েস, 100% হেরেছে এই পার্সনটা। এটা কীরকম পার্সন? এটা তোমাদের পরিবারের পার্সন, 100% পরিবারের পার্সন, আশেপাশের না, এটা পরিবারের পার্সন, এবং কোনোরকমভাবে রিলেটিভস হতে পারে বা ফ্যামিলি মেম্বার্স হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যদি রিলেটিভস থেকে থাকে এবং তারা যদি কোনোরকম দূরবর্তী স্থানে থাকে, স্পেসিফিক্যালি ভিলেজে থাকে, তো 100% এই মেসেজটা তোমাদের জন্য, এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, তোমরা দেখছো এই সময় কিছু জিনিস ঘটছে, কারণ এরা প্রত্যেকবার কি করতো, এরা প্রত্যেকবার যেখানেই থাক না কেন তোমাদেরকে যাতে লোকে ভুল বোঝে সেরকম টাইপের কিছু স্পেল এরা পূর্ব থেকে করে এসেছিল। কিন্তু আজ গিয়ে মানুষ তোমাদের আসল চরিত্র দেখতে পেয়েছে। হতে পারে এখনও তোমাদের আশেপাশে তোমরা যে জায়গাতে রয়েছো সেখানে অনেক পার্সন তোমাদেরকে ভুল বোঝে বা তোমাদের সাথে সমস্যা করার চেষ্টা করে বা তোমাদের লাইফে ক্ষতি করার চেষ্টা করে। ইটস ওকে, বাট ব্যাপারটা হচ্ছে কি, কোনোভাবে আসল যে সত্য সেটা কিন্তু সামনে আসছে। এবং এই যে 28 অ্যান্ড 29 অফ জুন, এই দুটো তারিখ কোনোরকমভাবে আমি 28-এ করছি এই রিডিংটা, তো এই দুটো ডেট হচ্ছে সত্য রিভিলের ডেট। ওকে, অনেক সত্য সামনে আসবে। বা তোমরা যদি আমার হতে পারে এরকম যে আমার পুরনো অনেক আগের ভিডিও যেখানে আমি কোনো বলেছি যে কী সত্য তোমরা জানতে পারবে বা কিছু এরকম কিছু সত্যের ভিডিও তোমাদের সামনে বারে বারে আসছে লাস্ট এই 28, 29 বা 27। তো সেক্ষেত্রে তোমাদের দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে ওই ভিডিওগুলো। অ্যান্ড ওখান থেকে কিছু জিনিস তোমরা তথ্য কিছু জানতে পারবে, কিছু সত্য সামনে আসছে। তো সেরকমই কিছু যে এই পার্সনটা লাগাতার লাস্ট কিছু 10 দিন আমি পাচ্ছি কোনোরকমভাবে লাগাতার স্পিরিচুয়াল অ্যাটাক তোমাদের ওপর যাতে হয় সেরকম কিছু কাজ করেছে। তোমাদের যে আত্মার যে এনার্জি রয়েছে, সোলের যে এনার্জি রয়েছে, তোমাদের যে সোলের এনার্জি বলতে কি, তোমাদের যে সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তোমরা যারা দেখছো, নো ম্যাটার তোমাদের এজ যতই হোক না কেন, তোমাদের পরিবারের মধ্যে তোমরা যারা সব থেকে বেশি আধ্যাত্মিক পার্সন রয়েছে। এবার সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সব পরিবারের ক্ষেত্রে আলাদা হবে। অনেকের ক্ষেত্রে এরকমও হবে যে পূর্বে হয়তো অন্য একজন আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল, বাট এই সময় গিয়ে তাদের সেই এনার্জিটা এখন নেই। ওকে, তো এই যে কাপেলটার কথা বলছি স্পেসিফিক্যালি, এরা তোমাদের থেকে দূরে থাকে কোনোভাবে। এরা পূর্বে কিছু জায়গাতে ভালো মতোভাবে হেরেছে। স্পেসিফিক্যালি এরা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছে, বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করেছে। তোমরা যখন ছোটো ছিলে সেই সময় থেকে করেছে, বা তোমরা একটা সার্টেন এজে ছিলে তারপর থেকে করেছে। ডিপেন্ড করবে তোমরা কোন এজে রয়েছো তার উপর ডিপেন্ড করবে। ওকে, বাট তোমাদের যে আত্মার শক্তি বলতে এখানে তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার, দ্য কেপ বলতে সেটাকে ডিনোট করে, সেটাকে কোনোরকমভাবে চুরি করার চেষ্টা করেছে, কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়ে। ওকে, এবং এখানে একজন তান্ত্রিক মৌলবী পুরোহিতের অবশ্যই হাত রয়েছে, যে তান্ত্রিক মৌলবী পুরোহিতরা এদের সাথে কোনোরকমভাবে পূর্ব থেকে কানেক্টেড। মানে তুমি যখন থেকে জন্মেছো বা তোমার
একটা সার্টেন এজ থেকে আর কি, সব বয়সের তোমরা দেখছো। তো সেক্ষেত্রে মানে যে সময় থেকে তোমাদের জীবনে খারাপ সময় শুরু হয়েছে বা খারাপ সময় দিয়েছে কেউ, এবং কিছু তো কর্মা ছিল 100%, বাট কর্মা শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা প্রচুর সাফার করেছো, এবং যতটা কর্মার হিসাব ছিল তার থেকে বেশি এরা এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে যে তান্ত্রিক মৌলবী পুরোহিতটা কোনোরকমভাবে এদেরকে এই জায়গাতে সাহায্য করেছিল, এই ফিজিক্যালি ইনভলভ হয়ে এরকম টাইপের তোমার যে তন্ত্রক্রিয়া রয়েছে বা তোমার যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, তন্ত্রক্রিয়া বলতে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে পাওয়ার রয়েছে, সেই জিনিসটা কোনোরকমভাবে তারা তাদের শরীরে গ্রহণ করবে। এবং সেটার জন্য হতে পারে কিছু ডিফারেন্ট নাম্বার থেকে তোমাদের কাছে কোনো কল এসেছে, ওকে, বা কোনোরকমভাবে হতে পারে এই এনার্জিটাকে কোনোভাবে ম্যানিপুলেট করে তোমাদের আশেপাশের কারোর মাধ্যমে সেটাকে নেওয়ার চেষ্টা হয়েছে, কিছু না কিছু এরকম টাইপের হয়েছে যে জিনিসটার ব্যাপারে তোমাদের এই সময় কোনো ধারণা নেই। মানে তারাও আর কি জানে না যে অ্যাকচুয়ালি তাদের দ্বারা কী কাজটা হচ্ছে। তারা ভাবছে যে হ্যাঁ আমরা যে তন্ত্রক্রিয়াটা করছি সেটাই করছি। মানে এখানে অনেক কটা পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। এটা একটা লং চেন, মানে হয় না চেন ওয়াইজ যে তন্ত্রগুলো হয়, এটা হচ্ছে সেরকম একটা বড় তন্ত্র, ওকে। এবং এই জিনিসটা কিছু সিম্পল ব্যাপার না, এটা যথেষ্ট জটিল কমপ্লেক্স টাইপের এনার্জি। যেমন তোমরা ছোটোবেলায় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স করেছো, তো সেরকমই ব্যাপারটা, মানে সোজা ব্যাপারটা নয়, এটা জটিল ব্যাপার, ওকে। এবং আধ্যাত্মিকভাবে যে অনেক কিছু ঘটে, মানুষের এক সময় বিশ্বাস হয় না যে আধ্যাত্মিক ব্যাপারটা কীরকম, আমরা তো দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এত ঘটনা ঘটে যাচ্ছে অল দ্য টাইমে, মানে মিনিটে ঘটে যাচ্ছে। যেমন মিনিটে এখানে কত রকমের ক্রাইম হচ্ছে, কত রকমের কিছু হচ্ছে, তেমনি আধ্যাত্মিক ওয়ার্ল্ড যে রয়েছে সেই জায়গাতেও কিন্তু এরকম মানে সেকেন্ডে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কত যে ঘটনা ঘটে যাচ্ছে, যেটার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এবং সেখানেও ফাইট চলে, সেখানে অনেক কিছু চলে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের অ্যানসেস্টার্স এই সময় বারে তোমাদেরকে বলছে যে কিছু এনার্জি রয়েছে যেগুলো কোনোভাবে মানে এই সময় তোমরা এরকম কিছু সাইন দেখছো, যে সাইনগুলো কোনোরকমভাবে এটা প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ আমার পরিবারের লোকেরাও কিছু করছে এবং আমার আশেপাশের লোকেরাও কিছু করছে। কিন্তু এই দুটোর যে একসাথে যে সম্মিলিত যে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী জিনিস, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি এই রিডিংয়ের মাধ্যমে। তো কোনোভাবে আমার যে গাইডস রয়েছে এই সময় তোমাদেরকে বলছেন যে এই যে পুরো সিস্টেমটা চলছে, এই পুরো সিস্টেমটা আজকের না, এই সিস্টেমটা পূর্ব থেকে চলে আসছে। যে জিনিসটা আজ এই সময় এই মুহূর্তে তোমরা জানতে পারছো, রিভিল হতে চলেছে এই জিনিসটা। তো তারা কোনোভাবে এই যে ফিজিক্যাল যে এনার্জি রয়েছে তাদের, ওকে, সেই এনার্জির দ্বারা কোনোরকমভাবে এই তোমাদের যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে কোনোরকমভাবে নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা কীভাবে হতে পারে, সেটা অনেকভাবে হতে পারে। যে তুমি হয়তো দেখছো যে তোমার যে এনার্জি রয়েছে, ফিজিক্যাল যে চাহিদা রয়েছে সেটা কোনোরকমভাবে বেড়ে যাচ্ছে, বা কোনোরকমভাবে তুমি অন্যরকম টাইপের ফিল করছো, ওকে, বা এরকম টাইপের কিছু জিনিস, ওকে। এবং সেটার মাধ্যমে কোনোরকমভাবে তোমাদের মানে মেন্টাল যে পাওয়ার রয়েছে বা শারীরিক যে ক্ষমতা রয়েছে সেটা তারা কোনোরকমভাবে চুরি পূর্বেও করেছে এবং এখনও কোনোরকমভাবে করার চেষ্টা করছে। তো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে শারীরিক যে এনার্জি রয়েছে সেটাকে ব্লক করার এই সময় প্রয়োজন রয়েছে। এবং এখানে কোনোরকমভাবে মোমবাতি, কোনো বক্স, এরম টাইপের কিছু জিনিস এই জায়গাতে ইনভলভ রয়েছে। এবং কিছু মানে মন্ত্র রয়েছে, কিছু তন্ত্রা রয়েছে, মন্ত্রা রয়েছে, কিছু এরম রয়েছে, এবং কিছু মোমবাতি বা প্রদীপ কিছু রয়েছে যে জায়গাটা তারা কাজ করছে আর কি। এবং কিছু ব্ল্যাক টাইপের কিছু জিনিসপত্র যেটা আমি এখন দেখতে পাচ্ছি, ওকে। তো এরম টাইপের কিছু জিনিস তারা করেছে এবং তার সাথে সাথে কিন্তু প্রোটেকশন আগে থেকে নিয়ে রেখেছে, ওকে। বাট এত কিছু করার পরও এত মানে যে যুদ্ধ তারা তোমার সাথে করছে, স্পিরিচুয়াল ওয়ার যেটা তারা শুরু করেছে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সফলতা দিচ্ছে না তাদেরকে, ওকে। তারা হেরে গেছে, আমি বারবার বলছি তারা হেরে গেছে পূর্বেই, মানে শুরু হওয়ার আগেই কিন্তু সেটা শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও একটা কোথাও না কোথাও আশা রয়েছে যে কোনোভাবে তোমাদের সোলটাকে তারা বেঁধে নিয়ে যেতে পারবে, ওকে। তোমাদের সোলটাকে তারা কোনোরকমভাবে ইউজ করতে পারবে। এবং এই যে ইউজটা, এটা কোনোরকমভাবে তারা চেয়েছিল তাদের যদি কোনো মেয়ে থাকে বা ছেলে থাকে বা সেম জেন্ডারে তোমাদের যে চাইল্ড রয়েছে সেই সেম জেন্ডারের চাইল্ড যদি থেকে থাকে, বা তোমরা যদি কম বয়স্ক দেখছো সেক্ষেত্রে তোমাদের এজের যদি কোনো তাদের চাইল্ড থাকে বা তারা, তো সেক্ষেত্রে এরম টাইপের কিছু তারা চেষ্টা করেছিল কোনোভাবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 10-10 দেখছো, কারা কারা অবশ্যই জানাবে। 10-10 মানে এই যে কাজটা, এই যে তান্ত্রিক যে ওয়ার্ক তারা যে করেছিল কোনোরকমভাবে সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, ওকে। তো তোমাদের এই সময় অ্যাকচুয়ালি কী জানার দরকার রয়েছে এই জায়গাতে, তারা কোনোরকমভাবে কিছু এনার্জির শিফট করানোর চেষ্টা করেছিল যে নতুন যে টাইম লাইনে তুমি আসতে চলেছো বা অলরেডি চলে এসছো অনেকেই। তো সেক্ষেত্রে সেই টাইম লাইনটাকে কোনোরকমভাবে আবার পূর্বের কোনো একটা এনার্জিতে আনার চেষ্টা করা হয়েছে,
ওকে, এরা প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে। যদি এদের এনার্জি তোমরা এই সময় চেক করো, এরা 100% ভয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা শুধু ভয় নেই, এরা ভয়ের সাথে সাথে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা দেখবে। কারণ এদের যে হিলিং এবিলিটি রয়েছে, এরা যে হিল হতে পারতো পূর্বে, সেই জিনিসটা কোনোরকমভাবে কিন্তু আটকে রয়েছে। বারবার পাচ্ছি আমি 10-10 দেখছো, বারবার আমি সব জায়গায় এই সময় 10-10 দেখছি, আমি জানি না কেন। ওকে, 10-10 কারা কারা দেখছো অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা 10-10 দেখছো কি না। ওকে, মানে এই যে এই সময় যে কোইন্সিডেন্টগুলো ঘটছে তোমাদের লাইফে, সেগুলো কিন্তু একটাও এরকম না যে কোনো রকমভাবে মানে জাস্ট ঘটে গেল, ও ঠিক আছে তো নর্মাল ব্যাপার বা এরম হয়ে যায় বা হয়ে থাকে, এরম কিছু না। এটা কিন্তু একদম 100% যে জিনিসগুলো ঘটছে সেগুলো কিন্তু তোমাকে ইউনিভার্স সাইন দিচ্ছেন। এরা স্পেসিফিক্যালি তোমাদের যে সোলার প্লেক্সাস চাকরা রয়েছে, খাদ্য যে পচনের যে জায়গাটা রয়েছে, সেই জায়গার উপর কোনোরকমভাবে এরা স্পেল করেছিল। ওকে, এবং সেই জায়গাটা কোনোরকমভাবে তোমাদের যাতে সমস্যা দেয় সেরকম কিছু করেছিল। ওকে, তোমরা জানাবে অবশ্যই আজকের রিডিংয়ে, কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই তোমরা 1111 টাইপ করে যে কাদের ক্ষেত্রে এরকম টাইপের পেটের সমস্যা চলছে কিছুদিন ধরে এবং তোমরা সেটার কোনো রিজন খুঁজে পাচ্ছ না। এবং এরা কিন্তু ডাইরেক্ট তোমাদের পেটের ওপর কাজ করেনি বা খাওয়ার ওপর কাজ করেনি, এরা যে তন্ত্রক্রিয়াটা করেছে সেটার এফেক্ট হিসেবে কিন্তু এই জিনিসগুলো এসছে। এরা নিজেরাও জানে না যে এরা যে স্যাক্রাল বা সোলার প্লেক্সাস চাকরা রয়েছে সেখানে এরা স্পেসিফিক্যালি সোলার প্লেক্সাস যে চাকরা রয়েছে সেখানে এরা ডাইরেক্ট কোনো রকমভাবে আঘাত করছে, সেটা তারা জানে না কোনোভাবেই। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে এবং 1111 টাইপ করবে, যাতে করে এই যে এনার্জিটা রয়েছে যেটা তারা সেন্ড করছে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো কারোর ক্ষতি করনি। ওকে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই এনার্জিটা নর্মালি কিন্তু ব্যাকফায়ার হয়ে যাবে, এতে কোনো কিছু মানে ভাবার প্রয়োজন নেই, কিছু চিন্তা করার প্রয়োজন নেই। ওকে, এবং কিছু স্পেল রয়েছে এদের, এরকম টাইপের কিছু মারাত্মক কিছু স্পেল রয়েছে যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের হিলিং জার্নিটা যাতে স্টপ হয় বা থেমে যায় বা খুব ধীরে চলে, সেরকম টাইপের কিছু জিনিস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তোমরা যাতে কোনোরকমভাবে কোনো নেশার মধ্যে আসক্তি আসে তোমাদের, বা যদি তোমরা অলরেডি ড্রিঙ্কিং স্মোকিংয়ের মধ্যে ছিলে, তো সেই জায়গাতে আরও বেশি সেই জিনিসগুলোকে গ্রহণ করার ইচ্ছে তোমাদের জাগে, সেরম টাইপের কিছু জিনিস ক্রিয়া কিন্তু এরা করেছে। তোমরা একটু জানাবে আমাকে অবশ্যই যে কাদের এরম হচ্ছে, যে তোমরা প্রায় অনেকটাই কমিয়ে নিয়েছিলে তোমাদের নেশাভান, কিন্তু হঠাৎ করে আবার যেন কিছু সময় পূর্বে 2-3 দিন হলো তোমাদের নেশা করার ইচ্ছে বা কিছু এরকম বাজে হ্যাবিটস যেগুলো ছিল সেগুলো আবার কেন জাগ্রত হয়ে উঠেছে। ওকে, যদি হয়ে থাকে কিন্তু অবশ্যই জানাবে। এরম না যে এরা ভয়ে নেই, এরা 100% ভয়ে রয়েছে। এরম না যে এদের লাইফে কিছু খারাপ চলছে না, চলছে, কিন্তু কোনোরকমভাবে বলে না যে একটা তন্ত্রক্রিয়া করলো, নেগেটিভ ওয়ার্ক করলো, তাতে করে একটু শান্তি পেলো, সেরকম একটা ব্যাপার। ওকে, আমি একটু দেখে নেব তোমরা যারা কিছু কিছু সাইন দেখছো, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, তো সেই সাইনগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে কি মানে ইনফরমেশন দিতে চাইছে এই সময়। ওকে, ইয়েস, 100% কিন্তু কিছু বলতে চাই। ওকে, দেখো ফার্স্ট কার্ডই কিন্তু ডিনোট করছে কিছু বলতে চাই তোমাদেরকে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের চাইল্ড রয়েছে। ওকে, তোমাদের যাদের চাইল্ড রয়েছে সেই বিষয়ে কিছু কিন্তু তথ্য দিতে চাই তোমাদেরকে। ইয়েস, 100% ট্রুথ। দেখো আমার এখানে কিছু বলার নেই, কার্ড কথা বলছে এখানে। ওকে, ইয়েস, তোমাদের চাইল্ডের কেরিয়ার, তোমাদের কার কার ক্ষেত্রে দুটো চাইল্ড রয়েছে অবশ্যই জানাবে, সেম জেন্ডার হতে পারে, ডিফারেন্ট জেন্ডার হতে পারে। দুটো চাইল্ডের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের কেরিয়ার কিছু সমস্যা দেওয়া, সেখানে তোমাদের চাইল্ড যাতে কোনোরকমভাবে প্রচুরভাবে শত্রু দ্বারা ঘিরে থাকে সেরকম টাইপের কিছু একটা কেরিয়ারে করার ইচ্ছে তাদের, এবং কোনোভাবে আরেকজন চাইল্ডের কোনোরকমভাবে যাতে ব্যালেন্স না করতে পারে, সেই চাইল্ড কোনোরকমভাবে আর্থিক দিক থেকে যাতে পুরোপুরিভাবে উইক হয়ে পড়ে। আর তোমাদের যাদের ছোট চাইল্ড রয়েছে কোনোভাবে, সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের কেরিয়ার বলতে এখানে পড়াশুনো, তো পড়াশুনো যাতে না হয় কোনোরকমভাবে, এবং প্রতিহত হওয়া বলতে এখানে তোমাদের চাইল্ড যে পজিশন হোল্ড করতো সেই পজিশন কোনো মতেই হোল্ড করতে পারবে না, সেরকম টাইপের কিছু কাজ করা হয়েছে। যে মানে ধরো কোনোরকম ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ছেড়েই দিলাম, 1 থেকে 10-এর মধ্যেও নেই, এতটাই ডিমোশন তোমার চাইল্ডের কেরিয়ারের ক্ষেত্রে হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, আর আগামী সময়েও হবে, এরকম টাইপের কিছু কাজ করা রয়েছে। ওকে, অ্যান্ড আর কিছু কিছু জনের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে যারা ইমোশনস দিয়ে ভাবো, ইমোশনাল টাইপের পার্সোনালিটি রয়েছে, বা তোমাদের চাইল্ড যদি ইমোশনাল হয়, তো সেক্ষেত্রে তারা তার যে ইমোশনস রয়েছে সেটা কন্ট্রোল করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না, বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কথা বলবে, উল্টোপাল্টা জিনিস করবে, করে সেটা কোনোরকমভাবে সবার চোখের সামনে আসবে এবং সবার সামনে কিন্তু খারাপ হবে, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু করা রয়েছে। বা ইমোশনসে এসে কোনোরকমভাবে কোনো বাজে সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই জায়গাতে বদনাম হওয়া, এরকম টাইপের কিছু কাজ কিন্তু করা রয়েছে। বা ডিপেন্ড করবে তোমাদের চাইল্ড কোন এজে রয়েছে, কি সিচুয়েশনে রয়েছে, তোমরা ভালো বুঝবে। টিন এজে থাকলে অবশ্যই এটা
সেটা একটা কমন ব্যাপার। ওকে, বা একটু যদি বড় হয় সেখানে 20+ হয়, সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকমভাবে হবে। বাট জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো এফেক্টটা কিন্তু এভাবেই ফেলবে। ওকে, জাস্টিস, ইয়েস। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে তোমরা জাস্টিস পাওয়া শুরু করেছো। যে জায়গাটা তারা কোনোরকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল পূর্বে, সেই জায়গাতে কোনোরকম তোমরা জাস্টিস পাওয়া শুরু করেছো। তোমাদের কোনো জায়গাতে ভালো মতো মানে ইনকাম হচ্ছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে, এরকম টাইপের কিছু সিচুয়েশন চলছে। যে জায়গাতে তারা কোনোরকমভাবে ওয়ার্ক করেছে যাতে তোমাদের যে জায়গাতে তোমরা জাস্টিস পাচ্ছ সেই জায়গাতে যাতে জাস্টিস না পাও, বা তোমাদের চাইল্ডের ক্ষেত্রেও যে জায়গাতে জাস্টিস পাচ্ছে সেই জায়গাতে জাস্টিস না পায়। ওকে, তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে, 10 অফ পেন্টিকলস এনার্জি যেটা, সেটা হচ্ছে প্রাচুর্যতার এনার্জি। তো প্রাচুর্যতা যেন না থাকে, তোমাদেরকে এক্সট্রা খাটতে হয়, তোমাদেরকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, এক্সট্রা সব কিছু করতে হবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য। সেরকম টাইপের কিছু কাজ করেছে। 111 দেখছো, অবশ্যই জানাবে কারা দেখছো এই সময়। ইয়েস, তোমাদের স্টেবিলিটি বা তোমাদের চিলড্রেনের স্টেবিলিটি, তোমাদের হ্যাপিনেস, এই জায়গাগুলো এদের চোখে প্রচুর এই সময় কিন্তু লাগছে। ইয়েস ইয়েস ইয়েস, দেখো কিছু বলার নেই। টাওয়ার কার্ড সেটাকে ডিনোট করছে। এই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, তারা হার্ট ব্রোকেন রয়েছে। মানে এদের জীবনে হয়তো কোনো টাওয়ার মোমেন্ট নেই, মানে এদের জীবনে নর্মাল চলছে সব কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তাও টাওয়ার মোমেন্টের মতো সিচুয়েশন বা এনার্জি এরা ফেস করছে বা ফিল করছে একটাই কারণে, সেটা হচ্ছে তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, প্রাচুর্যতা রয়েছে, তোমাদের ফ্যামিলির মধ্যে যে হ্যাপিনেস রয়েছে, যে জিনিসটা তারা ভঙ্গ করার চেষ্টা করেছিল প্রচুরবার। ওকে, সেই জিনিসটা কোনোরকমভাবে এত খুশি দেখে সব জায়গাতে তারা কোনোরকমভাবে এই সময় কিন্তু মেনে নিতে পারছে না। এটা হচ্ছে মেন রিজন যে এরা কেন এই সময় মানে এইরকম টাইপের অনুভব করছে বা এরকম টাইপের এনার্জিতে রয়েছে এই সময়। তো স্পেসিফিক্যালি এই যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে তোমাদের অ্যাকচুয়ালি কী জানার প্রয়োজন রয়েছে? তোমাদের বলা হচ্ছে ফার্স্ট তুমি পাচ্ছি যে তোমরা যারা কোনোরকমভাবে চাকরা তোমাদের যাদের ভালো জায়গাতে রয়েছে, তো চাকরা কিন্তু ব্যালেন্স করো, চাকরা ব্যালেন্স করো, বেশি চিন্তাভাবনা করবে না। তোমরা অবশ্যই জানাবে কারা আজকে রিডিংটা দেখছো এবং হাইলি সাইকিক, তোমরা হাইলি সাইকিক। মানে এরকম সাইকিক গিফটস তোমাদের রয়েছে যে তোমরা কারো কাছ থেকে কিছু শেখোনি, অথচ তোমরা অনেক কিছু বলতে পারো। তোমার তো মানে কোনো স্কিল তোমরা কারো কাছে গিয়ে ডেভেলপ করোনি, বা কোনো ভিডিও হয় অনেক সময়, অনেক কিছু ফ্রিতেও হয়, সেগুলো দেখোনি, জাস্ট নর্মালি এসছে কিছু জিনিস। মানে পাস্ট লাইফ থেকে কোনোরকমভাবে অ্যানসেস্টারের দ্বারা হতে পারে, সেটা তোমার আরাধ্য দেবদেবীর দ্বারা হতে পারে, সেটা যেন ট্রান্সফার হয়েছে তোমার কাছে। এবং আমি পাচ্ছি যে এখানে বাবা বলছেন, দ্য ডেস্ট্রয়ার বলতে বাবা, স্বয়ং বাবা এখানে উপস্থিত, এবং বাবা বলছেন যে এই যে যা যা করেছে এরা তোমার স্পিরিচুয়াল গিফট চুরি করার জন্য, মানে এটা পুরো যে প্রসেসটা ছিল, এই যে এত খেলা হলো, এত কিছু হলো, এটা পুরোটাই ছিল তোমার আধ্যাত্মিক শক্তি চুরি করার জন্য। ওকে, তো সেই যে পুরো যে প্রসেসটা, এটা পুরোপুরিভাবে শেষ হচ্ছে, এবং এই জায়গাতে বাবা শেষ করছেন এখানে। মানে দ্য ডেস্ট্রয়ার বলতে বাবা মহাদেব এখানে কিন্তু শেষ করছেন, এবং এটা খুব মিষ্টিভাবে শেষ করছেন। মানে কী বলছে এই কার্ডটার বলতে, এখানে মানে তোমার সাথে বাবা রয়েছেন এবং খুব মিষ্টিভাবে এটা শেষ হচ্ছে। ওকে, মানে সেটা তোমরা বুঝতেও পারবে না যে কিভাবে এরকম টাইপের একটা জিনিস, যেটা অলরেডি বিহাইন্ড দ্য সিনে এত বড় বড় মানে প্রভাব বিস্তার করছে, এত বড় বড় সমস্যা দিচ্ছে, যেটা ব্যাপারে তোমাদের খুব একটা বেশি ধারণা নেই। ওকে, তোমরা হয়তো সেই সিমটমগুলো বা সেই সাইনগুলো দেখতে পাচ্ছ, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছো না। তো সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে শেষ করছে বাবা, কিন্তু এই জায়গাটা পুরো শেষ করবেন। এবং এদের যে কানেকশনটা রয়েছে এদের স্পাউসের সাথে, সেই কানেকশনটাও কিন্তু শেষ হবে। ওকে, এরা কোনো বাবারই মন্দির থেকে স্পেসিফিক্যালি এই কাজ করিয়ে এনেছে, যেহেতু তোমরা হতে পারো অনেকেই বাবার ভক্তরা দেখছো। ওকে, বাবা কিন্তু রেগে রয়েছেন, বাবা এই সময় কিন্তু একদম বলতে পারো ওয়ারিয়ার এনার্জি যেটা রয়েছে সেই এনার্জিতে রয়েছেন। মানে বাবা এই সময় প্রতিহত করছেন এদেরকে প্রচুরভাবে। এই পুরো সিচুয়েশনটা তোমাদেরকে কিছু অলরেডি সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে গেল। হতে পারে তোমরা বিভিন্ন হয়তো রিডিংয়ে শুনছো তোমাদের কাছে নতুন কোনো সাইকিক পাওয়ার আসতে চলেছে, স্পিরিচুয়াল পাওয়ার আসতে চলেছে, এরকম কিছু যদি রিডিং পূর্ব কিছু সময় থেকে শুনে আসছো, বা কোথাও না কোথাও এরকম দেখছো, কিছু পড়ছো, তো সেক্ষেত্রে 100% কিছু স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার কিন্তু আসতে চলেছে এই যে পার্সনগুলো যে কাজ করো তাদের থেকেই। কিছু ডিফারেন্ট এনার্জি তোমরা পেতে চলেছো, যে সাইকিক পাওয়ার বা স্পিরিচুয়াল পাওয়ার তোমরা পেতে চলেছো আগামী সময়, সেটা কিন্তু পুরো অন্যরকম হবে, যেটার ব্যাপারে তোমাদের কিন্তু কোনো
ধারণা নেই এই সময় দাঁড়িয়ে। ওকে, তো আমি একটু দেখবো যে এই যে এন্ডিংটা এদের হবে সেটা কিভাবে হবে, বাবা কিভাবে এদের পুরোপুরিভাবে প্রতিহত করছে, কিভাবে এই এত দিনের শত্রুতা, এটা অনেক বছরের শত্রুতা, যাদের সাথে রেজোনেট করছে জানাবে। 25 বছর, 30 বছর, 20 বছর, 40 বছর, কারো কারো ক্ষেত্রে 50 বছরও হতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু জানাবে। ওকে, যে এরকম এত বছরে যে শত্রুতা তোমাদের পরিবারের পারিবারিক শত্রুতা, সেই শত্রুতা কোনো রকমভাবে মানে তাদের আসল মুখোশ খুলছে এবং সেই জায়গাতে তারা প্রতিহত হচ্ছে বাবার দ্বারা, স্বয়ং মহাদেবের দ্বারা। যদি পারো কোনো রকমভাবে বাবার মন্দির থেকে একবার ঘুরে আসবে কোনো রকমভাবে। আর রিডিংটা আমি সোমবার পোস্ট করছি, তো সেক্ষেত্রে সোমবার তোমরা যারা অলরেডি বাবার কাছ থেকে ঘুরে এসছো, বাবার মন্দির থেকে, তো খুব ভালো ব্যাপার। আর যদি না হয়ে থাকে, বার ম্যাটার করছে না, তোমরা যে কোনো দিন বাবার কাছে যেতে পারো, যে কোনো সময় যেতে পারো, তোমরা জানো। ওকে, আর তোমরা যদি অন্য ধর্মেরও হয়ে থাকো কোনো রকমভাবে, বাবার কাছে কিন্তু অবশ্যই প্রার্থনা করবে, থ্যাঙ্কস জানাবে, কারণ সব ঈশ্বর এক, এখানে কোনো ভেদাভেদ নেই। ওকে, প্রত্যেকটা ধর্মকে আমাদেরকে রেসপেক্ট করা উচিত। ওকে, তো আমি পাচ্ছি যে এদের এমন অবস্থা বাবা আনতে চলেছেন, যেহেতু এরা অনেকবার তোমাদের ওপর খাদ্যের মধ্যে স্পেল করিয়েছে, তোমাদের পরিবারের লোকেরা বা পরিবারের লোকের দ্বারা এরকম করিয়েছে, তো সেক্ষেত্রে এদের এমন অবস্থা আসতে চলেছে, বাবা বলছেন যে এরা না খেতে পেয়ে মরবে। আমি জানি না এটা কিভাবে হবে। তোমরা এখন বলতে পারো যে তাদের তো বিরাট টাকা পয়সা, কোটিপতি তারা, আমাদের থেকেও টাকা পয়সা বেশি, এটা তো সম্ভব না যে তারা না খেতে পেয়ে মরবে। এক সময় এমন একটা রোগ হয়ে যায়, সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আর যেগুলো খেতে চাই সেগুলো খেতে পারে না, আর যেগুলো খাওয়াতে চাই মানে ডাক্তার বলে যেগুলো খেতে, সেগুলো খেতে ইচ্ছে হয় না, সেটাও হয়। অনেক সময় আরও অনেক কিছু হয়ে যায়। এবার কি হবে, কিভাবে বাবা কি করবেন, সে তো বাবাই জানেন। কাকে কি দিতে হবে সেটা তো ঈশ্বর খুব ভালো জানেন। তো সেক্ষেত্রে এরকম কিছু হতে চলেছে, এবং কিছু জিনিস হতে চলেছে যেখানে তাদের চাইল্ড অরফ্যান ফিল করবে, যেমন তোমরা একসময় ফিল করেছিলে সবাই থেকেও কেউ নেই। তাদের চাইল্ড মনে করবে যে কোন জঙ্গলে এসে পড়েছি, যেখানে আমি কোথাও কিছু চিনতে পারছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব, কি হবে না হবে, এরম টাইপের কিছু সিচুয়েশন তাদের চিলড্রেনের লাইফে স্পেসিফিক্যালি হতে চলেছে। ওকে, আর দ্য ক্রিয়েটার, এখানে আমি বারবার বলছি দ্য ক্রিয়েটার, এই সিচুয়েশনটা পুরোপুরি বাবা হ্যান্ডেল করছেন, এবং খুব ভালোবাসার সহিত বাবা বলছেন, খুব ভালোবাসার সহিত এদের আসল মুখোশ খুলবে। ওকে, এবং এখানে তোমারও কিছু রোল থাকবে। দ্য ইটারনাল চাইল্ড বলতে এখানে তোমাদেরকে ডিনোট করা হচ্ছে, যে এখানে তোমাদেরও কিছু রোল থাকবে, তোমরা চিন্তা করো না এখানে। ওকে, এবং তোমাদের লাইফে কিছু নতুন ভালোবাসা আসতে চলেছে 100%। তোমাদের এটা অনেকের ক্ষেত্রে এটা কোনো ভাই হতে পারে যারা এরকমভাবে বিষ উগড়েছিল, এবং তোমাদের সাথে তোমাদের কোনো ভালোবাসা রয়েছে তোমাদের জীবনে। ওকে, ভাই, তোমরা যারা অনেক বয়স্ক দেখছো ভাই, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কাকু হতে পারে, জেঠু হতে পারে। তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপটা যাতে কোনো রকমভাবে সম্পূর্ণতা না পায়, সেরকম টাইপের কিছু কাজ করেছিল। এবং এই ভালোবাসাটা আমি বলছি না নর্মাল ভালোবাসা, এটা ইটারনাল লাভ, ইটারনাল চাইল্ড লাভার, সেটাই বলছি ইটারনাল লাভ। যে ভালোবাসাটা একটা আলাদা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, মানে আধ্যাত্মিক ভালোবাসা, এটা নর্মাল ভালোবাসা না। দেখতে পাচ্ছ ফ্লেম, মানে হয় না টুইন ফ্লেম, ইয়েস, টুইন ফ্লেম রিলেশনশিপ। তোমরা বুঝতে পারছো যে এটা টুইন ফ্লেম রিলেশনশিপ, যত সময় যাচ্ছে বুঝতে পারছো। এবং কোনোভাবে এই যে এই সম্পর্কে এসে আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমরা এরকম একটা সম্পর্কে অলরেডি এসছো, বা কারোর প্রতি তোমাদের ফিলিংস এমনভাবে জন্মেছে যে কারণে কোনোরকমভাবে অনেকের মুখোশ খুলেছে। মানে একটা সম্পর্ক যে কীভাবে একটা মানুষকে পরিবর্তন করে দেয়। ওই জন্য অনেক সময় তোমরা দেখবে যে বাবা মারা যারা একটু স্বার্থপর হয়, বা আত্মীয় স্বজনরা যারা একটু স্বার্থপর হয়, তারা সবসময় বলে প্রেম করতে না, তারা সবসময় বলে যে ওর কথা শুনবি না, ও আমাদের ঘরের মধ্যে ঝামেলা লাগাচ্ছে। আরে ঘরের মধ্যে লোকে ঝামেলা লাগাবে কি করে? যদি ঘরের লোক প্রত্যেকটা যদি ভালো হয়, তাদের মধ্যে বদমাশির লেভেলটা যদি একটা মানে সার্টেন জায়গা পর্যন্ত হয়, বদমাশি সবার মধ্যে রয়েছে, সব ঘরেই বদমাশি চলে, কিন্তু একটা যদি লিমিট পর্যন্ত বদমাশি হয়, তাহলে তো আর সেখানে কিছু মানে গন্ডগোল হওয়ার কথা না। ওকে, আর যদি সেখানে বদমাশির লেভেলের ছাড়িয়ে কোনোরকমভাবে ম্যানিপুলেশন চলে, কোনোরকমভাবে ফ্রডনেস চলে, ধোকাবাজি চলে, তো সেক্ষেত্রে তো সেই জিনিসগুলো রিভিল হবে। তা বলে কি সেইটা কি তার কোনো লাভারের দোষ, বা সেটা তার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দোষ যে সে সেটা রিভিল করেছে? না, সেটা তার দোষ যে কোনোরকমভাবে সত্যতা বজায় রাখতে পারেনি। ওকে, যে কারণে পূর্ব থেকে ওই রিলেশনশিপ, ভালো সম্পর্কের প্রতি সবার সবথেকে বেশি রাগ বা সবথেকে বেশি হিংসা এগুলো জন্মায় বা থাকে, তোমরা জানবে। ওকে,
এবং কিছু এনার্জি রয়েছে কোনোরকমভাবে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যেগুলোকে ব্লক করার কোনোরকমভাবে চেষ্টাই রয়েছে এই সময়। ইয়েস, ফল্ট লাইন। যেটা বললাম যে রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের যাতে কোনোরকম কোনো ভালোবাসা যদি এসেও থাকে, আনকন্ডিশনাল ভালোবাসা, সেটাতে তোমরা যাতে কোনোরকমভাবে বিশ্বাস করতে না পারো বা সেই জায়গাতে তুমি যাতে এগোতে না পারো, সেটার জন্য বারে বারে এরা কিন্তু প্রার্থনা করা, বারে বারে কোনো তন্ত্রমন্ত্র করা, এরকম টাইপের কিছু কাজ করতে থাকে। এবং সেটা কোনো গোলাপ দিয়ে, ব্ল্যাক রোজ হতে পারে, বা সেটা শুকিয়ে যাওয়া কোনো গোলাপ এরকম টাইপের কিছু হতে পারে, বা গোলাপে ব্ল্যাক কালার করে কিছু না কিছু তো করে এরকম টাইপের নোংরামি। তো সেই জিনিসটা এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি পাচ্ছি যে এই যে আনকন্ডিশনাল ভালোবাসাটা তোমাদের লাইফে রয়েছে বা আসতে চলেছে, সবার ক্ষেত্রে আলাদা আমি পাচ্ছি রয়েছে কোনোরকমভাবে, সেই ভালোবাসাটা কিন্তু কোনোরকমভাবে এটা ঈশ্বর প্রদত্ত। এখানে মানুষের কিন্তু কোনো মানে অ্যাকশন কিছু কাজ করবে না। ওকে, তারা যতই চেষ্টা করে নিক এই সম্পর্ক ব্রেক করার বা কিছু করার, সেখানে তারা কিন্তু বারে বারে ডিসস্যাটিসফ্যাকশন ফিলই করবে। এখানে আর কোনো কিছু করার নেই। এঞ্জেল সাপোর্ট রয়েছে তোমাদের সাথে, তোমাদের মাথার ওপর। এবং এই যে পার্সনগুলো রয়েছে যারা চেয়েছিল কোনোরকমভাবে তোমাদেরকে সবাই কোশ্চেন করবে কাঠগোড়ায় দাঁড় করিয়ে, আজ তারা কিন্তু বারে বারে কিন্তু কাঠগোড়ায় দাঁড়াচ্ছে এবং দাঁড়াতে হবে আগামী সময়। এবং আগামী সময় যে আসতে চলেছে তোমরা দেখতে পাবে তোমাদের অর্থনৈতিক যে স্থিতি রয়েছে সেই স্থিতিতে কিন্তু বিরাট পরিবর্তন। মানে তোমরা যদি বলো যে কি পেলাম আমি, এত কিছু যে ত্যাগ, এত কিছু অশান্তি, এত কিছু সব কিছু ম্যানিপুলেশন, এত চালাকি বদমাশি আমাদের সাথে হয়ে গেল, আমাদের পরিবারের লোকেরা কোনোভাবে আমার যে পজিশন রয়েছে, যে পজিশন ভুল করেও দেয়নি, আমি একজন লিডার হয়ে জন্মেছিলাম, আমি একজন এম্পায়ার হয়ে জন্মেছিলাম, সেখানে আমার পজিশন আমাকে কোনোভাবে দেয়নি। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে এই যে পার্সনগুলো যারা কোনোরকম চালাকি ম্যানিপুলেশন করে তোমাদের পজিশন নিয়েছিল, এবার তুমি বলবে যে আমাদের পজিশন তো কেউ নিতে পারেনি, তারা তো সম্ভবই না, তারা যে আমি যে হয়তো কোনো জবের মধ্যে আমার একটা পজিশন রয়েছে, তো সে ওভাবে নেয়নি। সে কোনোরকমভাবে তোমার জবে যারা রয়েছে তাদের দ্বারা কোনোরকমভাবে কিছু সমস্যা করিয়ে কিছু করিয়ে তোমার পজিশনটাকে, তোমাকে সেই পজিশন থেকে সরিয়ে দিয়েছিল। এবার তুমি যদি তোমার পজিশন থেকে সরে যাও, তাহলে তুমি আর সেই জায়গাতে অত বেশি কনফিডেন্ট না, অত বেশি সেই জায়গাতে নেই, তাহলে কী হবে? সেটা যদি বাড়ির লোকও হয়, তাদের যদি তোমার প্রফেশনের সাথে কোনো কানেকশন না থাকে, মানে তারা ওই প্রফেশনে নেই, সেক্ষেত্রেও তারা নিজেকে অনেক হাই মানে প্রমাণ করতে পারবে বা নিজেকে হাই দেখাতে পারবে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, কোনোরকমভাবে তারা যে চেষ্টা করেছিল তোমাকে ডমিনেট করার, তোমারই আশেপাশের লোকেদের দ্বারা বা তোমারই কর্মক্ষেত্রের কোনো লোকেদের দ্বারা, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোকেরা পারেনি। এটা চালাকি বদমাশি করে করেছিল, ওকে, সেটা পারেনি। তোমাকে যে জায়গাতে ভুল প্রমাণ করার চেষ্টা করেছো সেটা কিন্তু হয়নি, উল্টে তাদেরকে কিন্তু বার্ডেন দিয়েছে। ওকে, ইয়েস। এবং 777 দেখছো, এবং এই যে পার্সনটা রয়েছে এদের স্পেসিফিক্যালি কোনো চাইল্ড রয়েছে, একটা, বেশিরভাগ ক্ষেত্রে একটা চাইল্ড রয়েছে, আমি পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে দুটোও হতে পারে, বাট একটা চাইল্ড রয়েছে এবং তাদের যে স্ত্রী রয়েছে, ওয়াইফ রয়েছে, তারা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে, যে তারা জানে না যে কী হবে। কারণ যে পজিশনটা নেওয়ার চেষ্টা করেছিল বা কোনোরকমভাবে তোমার থেকে সেই পজিশনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, যদি নিতে না পারে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে স্পেসিফিক তোমাদের কর্মক্ষেত্রে সেই জিনিসটা কোনোভাবেই সম্ভব হয়নি, উল্টে একাধিক সমস্যার মধ্যে তারা কিন্তু জড়িয়ে পড়েছে। ওকে, ইয়েস। এবং তোমাদের লাইফে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আমি যেটা ফার্স্টেই বললাম, কিছু সময়ের পরিবর্তন হয়েছে, কিছু কালের পরিবর্তন হয়েছে, কিছু টাইমলাইন শিফট হয়েছে, যে কারণে যে এনার্জিটা বারে বারে আছে, যে কারণে তোমাদের যে বিজয় রথ, তোমাদের যে বিজয়ের সময় সেটা শুরু হয়ে গেছে। এই জায়গাতে কিছু করার নেই। এবং ও মাই গড, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, কারা কারা দেখছো ডিভাইন কাউন্টারপার্ট, বারবার বলছি টুইন ফ্লেম এনার্জি আসছে, বারে বারে বলছি আমি, আজকের রিডিংটা পুরোপুরি গাইডেড, ডিভাইনলি গাইডেড। তো 100% তোমরা যারা এরকম দেখছো এবং কোনোরকমভাবে তোমরা রিলেশনশিপে রয়েছো, হতে পারে ভালোবাসো, এবং তোমরা দুজনেই খুব বোল্ড স্ট্রং টাইপের পার্সোনালিটি হোল্ড করো, ওকে, তো সেই ক্ষেত্রে 100% তোমরা দুজনে এই জায়গাতে ভিক্টরি পেতে চলেছো এবং সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু ভিক্টরি পেতে চলেছো, এবং অনেক কটা জায়গাতে একসাথে ভিক্টরি পাবে। তোমরা বুঝে উঠতে পারবে না যে একটা জয়, একটা বিজয় কিভাবে তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিচ্ছে। এবং এখানে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা ডিভাইন কাউন্টারপার্ট দেখছো, এবং এখানে তোমাদের দুজনের একই সোল মিশন রয়েছে, এবং দুজনে একসাথে মিলে এই জায়গাতে কিছু একটা কাজ করছো তোমরা, আগামী সময়ে দেখা যাবে। তো সেটা নিয়ে আমি একটা রিডিং করো, তোমরা যারা চাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে, ভিডিও যত ভিউজ হবে তত কিন্তু আমি বুঝবো যে তোমরা ইন্টারেস্টেড, এবং সেক্ষেত্রে কিন্তু আমি নিয়ে আসবো যে কী পারপাস রয়েছে তোমাদের লাইফে। তোমরা একটু জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে যে
কি পারপাস রয়েছে, এরকম কিছু ভিডিও তোমরা পেতে চাও কি, যে তোমাদের কি পারপাস রয়েছে? কারণ সোল মিশন কিন্তু বিগিন হয়ে গেছে, এই জুন মাস শেষ হলো এবং জুলাই মাস থেকে কিন্তু সেই সূচনা হয়ে গেছে। জুন মাসটা ছিল তোমাদের একদম তৈরি করা, তোমাদেরকে বোঝানো যে হ্যাঁ তোমরা কিছু করতে এসছো। তো এই জুলাই তোমরা যখনই দেখছো, নো ম্যাটার টাইমলেস রিডিং, বাট তোমরা যারা এই সময় দেখছো কানেক্টেড রয়েছো আমার সাথে আজ 3 বছর বা নো ম্যাটার যত বছর হতে পারে, মানে অনেক দিন ধরে, তো সেক্ষেত্রে 100% তোমাদের জন্য কিন্তু সোল মিশন কিন্তু বিগিন হতে চলেছে জুলাই থেকে। তো সেটা কি হবে, কেমন হবে, আমি পাইল করে একটু করতে চাই যে কি করতে এসছো তুমি পৃথিবীতে তোমরা, এবং কি হবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাবে, যাতে করে আমি তোমাদের জন্য ওই বিষয়ে রিডিং নিয়ে আসতে পারি। এবং তোমরা দেখবে, যত বেশি দেখবে তত কিন্তু আমি বেশি মানে কি বলে এনার্জি পাই, তত বেশি আনন্দ হয়। ওকে, যে হ্যাঁ আরও করবো আমি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।